উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। আমার সকল গুরুবর্গের শ্রীচরণে আমার শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। দারোন্দা গ্রামের দুলালবাবুর এই গৃহাঙ্গনে শিবরাত্রি উপলক্ষে প্রত্যেক বছরের হরিনাম সংকীর্তনের এই অনুষ্ঠান আসর আপনাদের সামনে সংঘটিত হয়। আর প্রত্যেক বছর আপনারা দূর দূর থেকে আপনারা সবাই মিলে এখানে সুন্দর করে এসে আপনারা কীর্তন শোনেন, সমবেত হন। আপনারাও যেমন প্রত্যেক বছর আসেন, আমাকেও দুলালবাবু প্রত্যেক বছর টেনে টেনে নিয়ে আসেন। কবছর আসছে আমার মনে নেই, আর হিসেব করতে চাই না। যাচ্ছি যখন আসছি, এসেই যাচ্ছি, প্রত্যেক বছরই তো আসছি। কত বছর ধরে আসছি মনে নেই, আর গুনতে পারি না। আপনাদের ভালোবাসা, আপনাদের স্নেহ, আপনাদের আশীর্বাদ, আপনারা কীর্তন আমার কাছ থেকে শুনতে ভালোবাসেন, ভালোবেসে আসেন, তাই আপনাদের সামনে প্রত্যেক বছর আসা। এই শুরু হলো, এই মেয়েগুলো শুরু হলো ফের। এদের সামলাতে আমার মাথা যাবে এইবার। এতে তোমরা আগে আসো না কেন? কি করছিলে এতক্ষণ? গোবর দিচ্ছিলে ঘরে? দুলালবাবু কখন থেকে প্রচার করে যে 6টা থেকে পদ্মপলাশ নামবে, এতে আসবে লাস্টে, বসবে ফার্স্টে। এতে কি বলি বলুন দেখি? বসো, যেখানে জায়গা পেয়েছো চুপচাপ বসে যাও। শুরু হয়ে গেছে কীর্তন। এখন যেসব কথাগুলো বলবো বলতেই থাকবো, এবার না শুনতে পেলে তোমাদেরই লস। শুনে নিন, যেগুলো সারা 365 দিন সারা বছর গুজগুজ ফুসফুস করেই যাচ্ছেন, অন্তত 3 ঘন্টা যতক্ষণ কীর্তনের আসরে বসবেন একটু শুনে যান। শুনুন, ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন আমার নিতাই আর গৌরাঙ্গ এই দুজন যদি না আসতেন, তাহলে আমাদের বাংলাতে বিশেষ করে ঘরে ঘরে হরিনাম হতো না। এখন মহাপ্রভু তিনি তো চলে গেছেন সন্ন্যাসী হয়ে, কিন্তু মহাপ্রভুর পরে ঘরে ঘরে গিয়ে যিনি হরিনাম দিয়েছেন তিনি কিন্তু আপনাদের বীরভূম জেলার মানুষ, তিনি কিন্তু নিতাই চাঁদ। ওই জন্য নিতাই চাঁদকে অস্বীকার করে আপনি গৌরহরির কৃপা কখনো পেতে পারেন না। গৌর নিতাই বলাটা যেমন প্রযোজ্য, তেমন নিতাই গৌর বলা বেশি প্রযোজ্য। নিতাই আমার নিতাই চাঁদ, তিনি যদি দুয়ারে দুয়ারে প্রেম না দিতেন, ঘরে ঘরে যদি হরিনাম সংকীর্তন না দিতেন, আজকের আপনারা কীর্তন শুনতে আসতেন না। আর এই দুলালবাবুর বাড়িতে দারোন্দা গ্রামে আপনারা পরপর বসে কীর্তন শুনতে পারতেন না। যা পেয়েছেন আমার নিতাই গৌরাঙ্গের জন্য, যা পাবেন তাও নিতাই গৌরাঙ্গের জন্য, সবই আমার বাংলায় তাদের দেওয়া। আজকে সেই নিতাই গৌরাঙ্গকে নিয়ে আজকের আমাদের বিষয়, তিনি আমাদের কি দিলেন আর আমরা তাকে কি দিলাম। নিতাই গৌরাঙ্গ আমাদের কি দিল আর আমরা তাকে কি দিলাম। যদি কখনো বিচার করতে বসেন যে তিনি আমাদের এত কিছু দিয়েছেন সিন্ধুর মতো, আমরা তাদের চরণে বিন্দুমাত্র দিতে পারিনি। বাবা, কিছু মনে করবেন না, আমি কিছু কড়া কড়া কথা বলি, এখন সত্যি কথা বলি, ওই জন্য সবার গায়ে ফসকা পড়ে যায়। এই যে এতগুলো ক্যামেরা লাগিয়েছে না, এই ক্যামেরাগুলো লাগিয়েছে, ইউটিউবে ছাড়বে সব কথাগুলো, আর শুরু হবে পদ্মপলাশ এই বললো, ওই বললো, তাই বললো, সমালোচনা শুরু হবে। আমি পরিষ্কার কথা বলি, আর পরিষ্কার কথা বলতে গেলেই আপনি লোকের কাছে অপ্রিয় হবেন, কিছু করার নেই, কিন্তু বলবো আমি। নিতাই গৌরাঙ্গ যা দিয়েছে আপনাদের, আপনারা আমরা বিন্দু মাত্র দিতে পারিনি। আমরা শুধু তাদের ছবি বানিয়েছি, মূর্তি বানিয়েছি, আর তাদের সামনে রেখে আমাদের নিজেদের আখের গুছানোর চেষ্টা করছি। পরিষ্কার কথা, সে আমরা হোক, সে জগৎবাসী যেই পারে হোক, নিজেদের আখের গোছানোর চেষ্টা করছি। আমরা একবারও ভেবে দেখছি না যে নিতাই গৌরাঙ্গ কি বলে গেছে, কি মেনে চলা উচিত আমাদের। আমার গৌরাঙ্গ বলেছে যে মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আর ব্রাহ্মণ হইয়া চণ্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে।
তিনি গৌরহরি বলেছে। তাহলে গৌরাঙ্গ লোকের চরণ ধরে ধরে প্রেম দিয়েছে। কই আপনি কজনের চরণ ধরে প্রেম দিয়েছেন? কজনের চরণ ধরেছেন আপনি? আপনি তো মুচি দেখলে তাকে তাড়িয়ে দেন ঘর থেকে, ঘরের বাইরে বসতে বলেন, ঘরের বাইরে বসতে বলেন মুচি এলে, বা ভিখারি এলে ঘরের বাইরে ওইখানে থাকবে, ভেতর ঢুকবে না। আর গৌরাঙ্গ যাকে পেয়েছে তাকে জড়িয়ে ধরে কল্যাণ করেছে। নিতাই চাঁদ জগাই মাধাইকে প্রেম দিতে গিয়ে কপালটা ফাটিয়েছে। আপনি পেরেছেন? রিভাবটা একটু কমিয়ে দাও। আপনি পেরেছেন না আমরা পেরেছি? তাহলে শুধু শুধু ভালোবাসি ভালোবাসি বলে কোনো লাভ নাই যদি তার পথে চলতে না পারো। তা আপনাদের সেই জ্ঞান, আপনাদের সেই বোধ বুদ্ধি লাভ হোক, এটুকু ভগবানের কাছে প্রার্থনা, আমার গৌরহরির কাছে প্রার্থনা, যে প্রেমের সাগর তিনি দিয়ে গেছেন তার বিন্দুমাত্র যদি জীবনে গ্রহণ করতে পারি, জীবন ধন্য হয়ে যাবে। বাঙালি হিসেবে জন্ম আপনাদের সার্থক হয়ে যাবে যদি গৌরাঙ্গের একটু ভজন করে চলতে পারেন। ওনার মতো ব্যক্তিত্ব আর নাই। আমরা গৌরাঙ্গ ভক্ত, আমরা তাকে ভগবান বলি, অনেকে তাকে ভগবান বলে না, তাকে মানুষই বলে। ঠিক আছে, আপনি তাকে ভগবান বলে মানছেন না, তাকে মানুষ বলে মানছেন, খুব ভালো কথা, তাতে আপত্তির কিছু নাই। কিন্তু মানুষ হিসেবেও সে যেটা করে গেছে সেটা কই আপনি করতে পারছেন? গৌরাঙ্গের মতো রাজনীতিবিদ, গৌরাঙ্গের মতো পণ্ডিত, গৌরাঙ্গের মতো সমাজ সংস্কারক, গৌরাঙ্গের মতো প্রেম দান কোন বাঙালি করতে পেরেছে? কেউ পারেনি কোনোদিন। অহিংস আন্দোলন, আমরা ইতিহাসে আমাদেরকে পড়ানো হয়েছে অহিংস আন্দোলন কে করেছে না, প্রথম করেছে গান্ধীজি। মোটেও নয়, একবারের জন্যও নয়। গান্ধীজি তো সেদিনের মানুষ। অহিংস আন্দোলন করেছে গৌরাঙ্গ। ইতিহাসের পাতা খুলে দেখো। চাঁদ কাজী যখন খোল ভেঙে দিল, তখন খোল ভেঙে দেওয়ার অপরাধে মহাপ্রভু তার বাড়ি ঘেরাও করলেন। লাঠি সোটা নিয়ে মারামারি করার জন্য নয়, খোল করতাল নিয়ে হরিনাম দিয়ে তাকে হরিনামের মহিমা বোঝানোর জন্য অহিংস আন্দোলন করলেন। কে বলেছে? গান্ধীজি। গান্ধীজি সেদিনের মানুষ। ইতিহাসের পাতা বড়। বাংলায় দেখো, গৌরাঙ্গ মহাপ্রভু প্রথম মিছিল বার করেছিল। গণবিপ্লব, গণ আন্দোলন কাকে বলে গৌরাঙ্গ দেখিয়ে দিয়েছিল। সঙ্গীতের মধ্যে কি করে মানুষকে নিবদ্ধ করা যায় কীর্তন করে দেখিয়ে দিয়েছিল। এসব ইতিহাস আমাদের পড়ানো হবে না বাবা। ওই জন্য ইতিহাসের পাতায় অন্যান্যদের জীবনী চরিত্র পাতার পর পাতা, আর গৌরাঙ্গের জীবনী চরিত্র 5 মিনিটেরও বেশি পাবেন না, একটা পাতার বেশি নেই। ওই জন্য চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত আর চৈতন্য মঙ্গল কাব্য পড়তে হয় তার জন্য যে তিনি কি দিয়েছেন। বাংলা যদি বাঙালির ইতিহাস না জানে তাহলে ইতিহাস পাবে কি করে? সেই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু আপনাদের জীবনের আদর্শ হোক, বাঙালিদের আদর্শ হোক। কারোর নাম করুন বা না করুন, মায়েরা আমার গৌরের নাম নিতে ভুলবেন না। সেই নিতাই গৌরাঙ্গ বড় কষ্ট করে প্রেম দিয়েছে, লোকের হাতে ধরেছে, পায়ে পড়েছে, তোরা মানুষ হ, একটু হরি বল, সমাজের বিভেদ দূর করে দে, মানবতার সৃষ্টি কর, প্রেম সৃষ্টি কর। সেই সমাজ চেয়েছিল আমার গৌরাঙ্গ। সেই সমাজ চেয়েছিল বলে আজ পর্যন্ত আপনারা এখানে বসে কীর্তন শুনতে পারছেন। আর যদি না পারত, যদি গৌরাঙ্গ জন্ম না নিত, তাহলে এই দেশটা, এই পশ্চিমবঙ্গটা বাংলাদেশ হয়ে যেত যদি মহাপ্রভু না আসতেন। বাংলাদেশ দেখতে পাচ্ছেন তো কি অবস্থা হচ্ছে। সেখানে হরিনাম করার জায়গা নেই, গান বাজনা করার জায়গা নেই, ইনস্ট্রুমেন্ট পুড়িয়ে দিচ্ছে, তবলা ভেঙে দিচ্ছে, হারমোনিয়াম চুরমার করে দিচ্ছে। ওই দেশ হয়ে যেত যদি গৌরাঙ্গ না আসতো, আর নিতাই যদি না আসতো এই বাংলায়। তাই আপনারা ভাগ্যবান, আমরা ভাগ্যবান যে আমরা বাংলায় জন্মগ্রহণ করেছি। তিনি দিয়েছেন গৌরাঙ্গ আমাদের গোলকের প্রেম। ওইখান থেকে নিয়ে এসে এইখানে তিনি প্রচার করেছেন, ওই উপর থেকে নিয়ে এসে এই এখানে দিয়েছে, লোকের চরণ ধরেছে। ভাইরে একবার হরিনাম বল, তোদের জন্য গোলক থেকে প্রেম নিয়ে এসে তোদের ছড়াতে এসেছি, একবার হরিনাম বল। সেই প্রেম আমাদের হাতে পায়ে না ধরে দিলে আজকের আমরা হরিনাম করতে পারতাম না বাবা। তাই যেখানে যান গৌরাঙ্গ ছাড়া হবেন না, গৌর ছাড়া হবেন না। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে আমায়
ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে। তাই তোমার আনন্দ আমার। ও মায়েরা, পর মানে কি? পর মানে কি গো? পর মানে কি বলে বাবু? পর মানে কি? পর মানে পর, আলাদা, ও বাজে লোক। এখানে পর মানে আলাদা নয়, এখানে পর মানে আমার উপর, তোমার প্রেম আমার উপর। হে প্রভু, তোমার প্রেম আমার উপর, ওই জন্য তো তুমি আমার কাছে এসছো। আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো মিছে। কেউ যদি কারোর বাড়িতে বিনা নিমন্ত্রণে বারবার যায়, জানবেন যে সে তাকে খুব ভালোবাসে, ওই জন্যই যায়। ভালোবাসা না থাকলে, এবার যারা ভালোবাসা বোঝে না তারা বলে, হ্যাঁ বিক্রির মতো গিয়ে পড়ে থাকিস, তোর কোনো মান সম্মান নেই, কিচ্ছু নেই। সেটা তো সমাজ বলবে, ভালোবাসা বলবে আমি তো ভালোবাসি, আমি যাব, অপমানিত হয়ে যাব, সম্মানিত হয়ে যাব। আমার ভালোবাসা যেখানে, আমি সেখানে বিনা নিমন্ত্রণে যাব। কেউ নিমন্ত্রণ করবে তারপরে যাব? তেমনি ভগবানও ভক্তের কাছে আসতে ভালোবাসে। ভক্ত তাকে ডাকুক বা না ডাকুক, ভক্ত তাকে রাখুক বা না রাখুক, ভক্ত কিন্তু ভগবানের কাছেই থাকে। আর ভগবান বারে বারে ভক্তের কাছে নেমে এসে প্রেম বিতরণ করে যায়, কেননা তিনি ভালোবাসেন। তো লোকে ভালোবাসার মানে বোঝে না। যারা ভালোবাসার মানে বোঝে তারা হিসেব নিকেশ করবে না, কে কত দিল, কে কত পেল, তুই সারা জীবন তাকে ভালোবাসলি, কি পেলি, এসব হিসেব করবে যারা ব্যবসাদার। যারা প্রেমিক হবে, যারা ভালোবাসার মানুষ হবে, তারা হিসেব করবে না। ভগবান ওই জন্য তো হিসেব করে না, ভক্তকে ভালোবেসে সব দিয়ে রেখেছে। ভক্ত কিন্তু ভগবানকে ডাকে না, সকাল আর সন্ধ্যাবেলায় দুটো করে সুগারের ট্যাবলেট দিয়ে রেখেছে। সুগারের ট্যাবলেট, ওই যে গোল গোল দানা দানা, আমি জানি কি, ওই সব মায়েরা দেয়, মায়েরা জানে কি গো মায়েরা, গোল গোল, হ্যাঁ নকুল দানা, আমি সুগারের ট্যাবলেট বলি ওটা। ভগবান তোমাকে দেহ দিয়েছে, মন দিয়েছে, জীবন দিয়েছে, বাতাস দিয়েছে, খাদ্য দিয়েছে, নিঃশ্বাস দিয়েছে, দেখার দৃষ্টি দিয়েছে, সবকিছু দিয়েছে, আর তোমরা ভগবানকে সুগারের ট্যাবলেট দিয়েছো। এইটা যদি ভালোবাসার লক্ষণ হয়, ও ভালোবাসার থেকে না ভালোবাসাই ভালো। কেন এসব উল্টো পাল্টা ভালোবাসা করো? করো না। ভগবানের চরণে গিয়ে মাথা ঠুকে ঠুকে নিজের জন্য ভুরি ভুরি চেয়ে নিয়ে আসছো, তিনি যা দিয়েছেন তার বদলে কিছু দিতেই পারলে না, তাহলে ভালোবাসার আবার কি? স্বার্থপর তুমি। আমরা সবাই হলাম ঈশ্বরের জগতে স্বার্থপর। এই তো শিবরাত্রি ব্রত গেল, দেখবেন কত মেয়ে গিয়ে মাথায় জল ঢেলে আসছে। হ্যাঁ, কত মেয়ে গিয়ে মাথায় জল ঢেলে আসছে, ঠাকুর, শিব ঠাকুর আমার জন্য একটা দেবের মতো স্বামী হয়। প্রসেনজিৎ বুড়ো হয়ে গেছে, চলে না এখন, এখন দেবের বাজার। এখন চিন্তা করুন, শিব ঠাকুরও কৈলাসে বসে মনে মনে ভাবছে কাদের পাল্লায় পড়েছি আমি, আমার মাথায় জল ঢালতে আসছে, ওর একটা যেন ভালো বর হয়, তার খেয়ে দিয়ে কাজ নিয়ে জগতের অন্য কাজ করবে, তোমার বর খোঁজার জন্য শিব ঠাকুর বসে আছে। এই সব উল্টো পাল্টা ধারণা আপনাদের মনের মধ্যে গেঁথে দেওয়া হয়েছে যে ভগবানের কাছে এটা চাও, ভগবানের কাছে পেয়ে যাবে। যদি চাইলে যদি পাওয়া যেত, তাহলে কৃষ্ণ গীতাতে পরিষ্কার ভাষায় বলতেন না, কর্মণ্যবধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুত্ব মা সঙ্গস্তনি কর্মণি। কর্ম করো, ফলের চিন্তা আমার উপর ছেড়ে দাও। ভালো কর্ম করলে ভালো ফল পাবে, না খারাপ কর্ম করলে খারাপ ফল পাবে। তাহলে কর্মের গুরুত্ব সব থেকে বেশি। আস্তে ধৃতরাষ্ট্র যখন বেদব্যাস যখন তার মাকে নিয়ে চলে যাচ্ছে, সত্যবতীকে নিয়ে কুরুবংশ থেকে, মানে কৌরবদের কাছ থেকে চলে যাচ্ছে, তখন ধৃতরাষ্ট্র বলছে যে আপনি কোনো রুষ্ট হচ্ছেন, আমার ভাগ্য কি খারাপ? তখন বেদব্যাস বলছে, ধৃতরাষ্ট্র ভাগ্যের উপর সবকিছু ছাড়বে না, ভাগ্য তোমার হাতে নেই, তোমার হাতে একটা জিনিস আছে, কর্ম। কর্ম কর, কেননা লোকে যদি ভাগ্যের উপর সব ছেড়ে দেবে, তাহলে তো কর্মের কোনো গুরুত্ব থাকবে না। গুরুত্ব কর্মে রাখো,
তুমি কি পাবে না সেটা একজন উপরওয়ালা হিসেব করে বসে আছে। তোমার সংসারে তোমার যেটা নয় সেটা তোমার নয়, এটা মনে রেখো। যেটা আমি পেলাম না মানে ওটা আবার ছিল না বলেই আমি পেলাম না, এইটা মনে রেখে যদি সংসার করতে পারো তবে সংসার সুখের হবে। আর সব কিছু আমি লুটে পুটে খাবো, কুড়িয়ে খাবো, এই মনোভাব নিয়ে চললে তাহলে তোমার তো জীবন নষ্ট হবেই। তাই ভাগ্যের উপর দোষারোপ করা বন্ধ করো, নিজের কর্মের উপরে গুরুত্ব দাও। তাই ভগবানের উপর কাছে এইসব গিয়ে চাইবেন না। ভগবানের কাছে যেটা চাইলে কোনোদিন ফুরাবে না সেইটা চেয়ে আসুন। সেটা কি? যেটা নরেন্দ্রনাথ দত্ত চেয়েছিলেন রামকৃষ্ণ ঠাকুরের আশীর্বাদে, মা গো আমায় জ্ঞান দাও, বুদ্ধি দাও, বিদ্যা দাও, প্রেম দাও, শ্রদ্ধা দাও, বিবেক দাও, এইগুলো চান। টাকা দাও, পয়সা দাও, ছেলে দাও, মেয়ে দাও, জমি দাও, জায়গা দাও, এসব জীবনে চাইবেন না। ওসব দেওয়ার জন্য ভগবানের খেয়ে দে কাজ নেই, বসে আছে তোমাকে ওইসব দেবে। আমি একদিন কিছুদিন আগে দেখলাম বাবা, সে জমি জায়গা নিয়ে মামলা করেছে বলে ঠাকুরের কাছে গিয়ে মানত করেছে আমার যেন মামলা মুক্তি হয়ে যায়। ভগবানও পড়েছে বিপদে, তুই ঝামেলা করেছিস আর মামলা আমি সারাবো? এই আশ্চর্য ব্যাপার। এই হচ্ছে আমাদের চরিত্র, যে আমরা এতটাই স্বার্থপর যে আমাদের কামগুলো পূর্ণ করার জন্য, আমাদের ইচ্ছেগুলো পূর্ণ করার জন্য ভগবানকে ঠেলে দিচ্ছে। কি? তাহলে তো আপনি প্রেম করেন না, আপনি তো স্বার্থপর। কিন্তু ভগবান স্বার্থপর নয়, তাই তোমাকে সবকিছু দেওয়ার জন্য হাত বাড়িয়ে বসে আছে। আমায় নিয়ে মেলে ছয়ে মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা, আমায় নিয়ে মেলে ছয়ে মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। মোর জীবনের বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে। জেনে রাখবেন, যা কিছু আপনার জীবনে হচ্ছে সব ভগবানের ইচ্ছায়। আপনি কাঁদছেন, ভগবানের ইচ্ছা। আপনি হাসছেন, ভগবানের ইচ্ছা। আপনি সুখে আছেন, ভগবানের ইচ্ছা। আপনি দুঃখে আছেন, সেও ভগবানের ইচ্ছা। নিজে যতটুকু করছেন করুন, আর যা হচ্ছে হতে দিন। ভগবান কৃপা করেছেন বলে আপনি আছেন, তিনি কৃপা যখন বন্ধ করে দেবেন আপনার অস্তিত্বও থাকবে না। তা আমার জীবনের যা কিছু ইচ্ছা সব ভগবানের কৃপায় হচ্ছে মায়েরা। এইগুলো যদি ভেবে চলতে পারি তাহলে দুঃখ হবে না। হ্যাঁ, তাহলে কাঁদবো না, তাহলে দুঃখ আমরা পাবো না। মোর জীবনের বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে। হ্যাঁ, তাই তো তুমি রাজার রাজা হয়ে প্রভু আমার হৃদয় লাগি ফিরছ কত মনোহরণ বেশে, প্রভু নিত্য আছো জাগি। আগেকার দিনে সেই পাড়ায় পাড়ায় দারোয়ান ঘুরতো, কি চৌকিদার, জাগতে রহো। হ্যাঁ, কি হতো না আপনাদের হতো? হতো আগেকার দিনে গ্রামে হতো। ডাকাত যাতে না পড়ে ওই জন্য গ্রামের মোড়লরা চৌকিদার ঠিক করে দিত, আর তারা সব গিয়ে রাত্রির বেলায় গিয়ে গার্ড দিত, জাগতে রহো। আর বাংলায় বলে এই কে রে, কোথায়, জেগে থাক, বলতো না চৌকিদার। চৌকিদার তো রাত্রির বেলায় গার্ড দেয়, যাতে রাত্রির বেলায় তোমার কোনো বিপদ না ঘটে। ভগবান তো তোমার সারা জীবন গার্ড দিয়ে যাচ্ছে যাতে আপনার কিছু না হয়, অথচ আপনি তাকেই অস্বীকার করছেন। আমরা যে ভালোবাসে সব থেকে বেশি, তাকে আমরা খুব আঘাত দিতে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। নরম জায়গা তো আঘাত দিতে ভালো লাগে, নরম জায়গায় আঘাত দিতে ভালো লাগে। ভগবান আমাদের ভীষণ ভালোবাসে, ওই জন্য আমরা তাকে আঘাত দিতে, তাকে অবহেলা করতে, অবজ্ঞা করতে খুব ভালোবাসি। অথচ তিনি তোমার জন্য সব ব্যবস্থা করে রেখেছে। কিভাবে আপনি চলবেন, কতটুকু পাবেন, কি খাবেন, কিভাবে বাঁচবেন, সব ভগবান নিত্য আছো জাগি ভগবত ভক্তের পাশে পাশে চলছে। তবু আমরা তাকে স্মরণ করার চেষ্টা করছি না। তোকে এতই ভালোবাসেন যে মন্দিরে মন্দিরে ভক্তকে নিয়েই তিনি সঙ্গে দাঁড়িয়ে আছেন। দেখুন, যে কোনো মন্দিরে ভগবানকে ডাকুন, ভক্ত ছাড়া তিনি নেই। কৃষ্ণ ডাকছেন, পাশে রাধা আছে। গৌর ডাকছেন, পাশে নিতাই আছে।
রাম ডাকছেন, সীতা লক্ষণ হনুমান আছে। রাম কৃষ্ণ ডাকছেন, বিবেকানন্দ সারদা মা রয়েছে। তারামাকে পুজো করছেন, সাধক বামা খ্যাপা আছে। আপনি শিব ঠাকুরের পুজো করছেন, নন্দী ভেঙ্গি আছে। কোথায় যাবেন আপনি? যেখানেই ভগবান সেখানেই ভক্ত, কেননা ভক্ত আর ভগবান মিলে হয় গোটা ভগবান। আর যেখানে শুধু ভগবানের পুজো হয় সেখানে অর্ধেক ভগবানের পুজো হয়, গোটা নয়। আপনি গোটা হন, গোটার দরকার আছে বাবা। 24 ঘন্টার মধ্যে দিনেরও যেমন প্রয়োজন আছে, রাতেরও তেমন প্রয়োজন আছে। সুখেরও জীবনে প্রয়োজন আছে, দুঃখেরও জীবনে প্রয়োজন আছে। হাসির প্রয়োজন রয়েছে, কান্নারও প্রয়োজন রয়েছে। তেমনি ভগবানেরও যেমন প্রয়োজন রয়েছে, ভক্তেরও প্রয়োজন রয়েছে। ভক্ত আর ভগবান মিলে গোটা ভগবান হলো। মূর্তি তোমার যুগল সম্মিলনে সেথা পূর্ণ প্রকাশিছে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো। হৃদয় গৌর হরি বল, হরি বল। আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে। তাই তোমার আনন্দ আমার পর, তাই তোমার আনন্দ আমার পর, প্রভু তাই তোমার আনন্দ আমার পর। হচ্ছে রবীন্দ্রনাথ। এটাই হলো রবীন্দ্রনাথের দর্শন। ওনাকে বোঝা খুব সমস্যা বাবা। রবীন্দ্রনাথ ঠাকুরের গান বোঝা খুব সমস্যা, কেননা পড়াশোনা আর জীবন দর্শন বোধ না থাকলে রবীন্দ্রনাথ ঠাকুরকে বোঝা খুব কঠিন। ওনা তো একবারে, আমি তো মনে করি উনি তো একটা ঋষি, একটা ঋষি উনি। নজরুল ইসলাম হচ্ছে একটা, নজরুল ইসলাম হলো একদম মানে পিওর ভক্ত, একেবারে মানে আকুলতায় ভক্ত আর কি। আর রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে যোগী, ধ্যানী, ঋষি। তারা কি ভক্ত হয় না? তারা তো অবশ্যই ভক্ত, কিন্তু খুব কঠিন ভক্ত। যায়নি তাই, খুব কঠিন ভক্ত তারা। আর নজরুল ইসলাম একেবারে সাধারণ সিম্পল, ওই জন্য তার গানের কথার মধ্যেও সেই ছোঁয়া পাওয়া যায়। তো সেই রবীন্দ্রনাথ ঠাকুরের গান আমরা আস্বাদন করলাম। আজকের আপনারা সবাই ছুটে এসেছেন, কীর্তন আস্বাদন হবে। আজকের যে লীলা আজকে আস্বাদন করব, সেই লীলাটা বিশেষত বীরভূমেরই কীর্তিকলাপ, বীরভূমেরই বেশি লীলা। তো আমাদের দুলালবাবু বললেন যে আমাদের এখানে গান করছে এতদিন, ওই পালাটা আমরা শুনিনি, তোমার মুখ থেকে ওই পালাটা আজকের আমরা শুনবো। তো আজকের আমরা আস্বাদন করব বাৎসল্য রসের লীলা, বাৎসল্য রসের প্রেম, নিতাই গৌরকে সঙ্গে নিয়ে আজকের আমরা আস্বাদন করব পিসিমার গৌর নিতাই লীলা। পিসিমার গৌর নিতাই, পিসিমা বলতে একজন মা, তিনি মাতৃস্নেহে কিভাবে নিতাই গৌরাঙ্গকে বুকের কাছে টেনে নিল সন্তান রূপে, আজকের আমরা সেই লীলা আস্বাদন করব। খুব খুব আবেগের লীলা, খুব ভক্তির লীলা, ওই জন্য খুব মন দিয়ে শুনুন, একটু ভক্তি ভরে শুনবেন, জানবেন যে খুব আনন্দ পাবেন। জয় নিতাই। খুব মন দিয়ে খুব চুপচাপ শুনতে হবে মায়েরা, বিশেষ করে মায়েরা, কেননা এই লীলা মায়েদের লীলা, এই লীলা মায়েদের লীলা, মায়েদের জন্য এই লীলাটি তৈরি। তা মায়েরা তোমরা সন্তান স্নেহে গৌরাঙ্গ নিতাইকে কেমনভাবে পেতে পারো বা পাওয়ার চেষ্টা করতে পারো, সেই লীলা আজকে আস্বাদন করব, পিসিমার গৌর নিতাই। চলুন শুরু করি, লীলা শুরু করে দিই। বলছে গৌরাঙ্গ বিনা আমাদের জীবন অসম্পূর্ণ। তাই কৃষ্ণনগরের এক বিরাট বড় জমিদার বাবু, আপনাদের পাশের জেলা নদিয়া, এই নদিয়া, এই যে ফুটিসাঁকো থেকে সোজা চলে গেলে কাটোয়া, কাটোয়া পেরোলেই নদিয়া, হ্যাঁ কাটোয়া পেরোলেই নদিয়া। তো নদিয়া জেলার কৃষ্ণনগর যেটা সদর, সেই কৃষ্ণনগরের বিরাট বড় এক জমিদার। সেই জমিদার নামটা জানা যায় না, কিন্তু মুখোপাধ্যায় বংশীয় জমিদার। হ্যাঁ, তো মুখোপাধ্যায় বংশীয় জমিদার। সেই জমিদার অল্প বয়সে গত হয়েছেন, বিবাহের কিছুদিন পরেই অল্প বয়সে তিনি গত হয়েছেন। খুব অল্প বয়সে যিনি বিধবা হলেন তার নাম হচ্ছে চন্দ্রশশী দেবী, তার নাম হচ্ছে চন্দ্রশশী দেবী। তো চন্দ্রশশী দেবী স্বামীর অগাধ সম্পত্তি, কিন্তু স্বামী ভোগ করতে পারল না, অকালে চলে গেলেন।
এই চন্দ্রশাসী দেবী মনে করলেন যে আমার এত বড় সম্পত্তি আর কি করব, যিনি ভোগ করে যাওয়ার কথা তিনিই তো পারলেন না, আর আমার কোনো সন্তানাদিও হলো না যে আমার সন্তানের হাতে সেগুলো সমর্পণ করে দিয়ে যাব। তো আশেপাশে যারা গরিব দুঃখী মানুষ আছে তাদেরকে যদি একটু সেবা যদি করিয়ে দিয়ে যেতে পারতাম, আমার জীবনটা একটু ভালো লাগতো, আমার মনটা শান্তি পেত। তো স্বামীর শ্রাদ্ধ কার্যে, স্বামীর পারলৌকিক ক্রিয়ায় চারিদিকের গ্রাম সব নিমন্ত্রণ করে ডাকলেন। চারিদিকের গ্রাম নিমন্ত্রণ করে রেখেছেন যে তোমরা সবাই আসবে আমার স্বামীর মঙ্গলার্থে। কোনো কারোর বাড়িতেই আমাদের ব্রাহ্মণটা যখন মারা যায় মোটামুটি কত দিনের মাথায় কাজ হয় বাবা? 10 দিনে কাজ হয়। তো 10 দিনে কাজ হয়। এই 10টা দিন তোমরা কোথাও যাবে না, তোমরা তোমাদের বাড়িতে রান্নাও করবে না, সব এখানেই আসবে, এখানেই খাওয়া দাওয়া করবে, কোনো চিন্তা নেই।